দীর্ঘ ফ্যাসিবাদের শাসন আমলে বাংলাদেশের জনগণ এইভাবে সম্মেলন করার সুযোগ পায় নাই। এই ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে এই গলা চেপে ধরা হয়েছে। তাদের কপালে হয় গুম অথবা খুন অথবা গ্রেফতার করে কারাগারে বন্দী। এই সরকার, এই পরাজিত সরকার গণতন্ত্রকে তারা গলা টিপে হত্যা করেছিল। তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ইসলাম বিরোধীকরণের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার সকল আয়োজন সম্পূর্ণ করেছিল। বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র ছাত্রী, সাংবাদিক, সর্বশ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলন দমন করার জন্যই এই ফ্যাসিবাদী ঘসিটি বেগম বাংলাদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে, গণহত্যা পরিচালনা করেছে। ঢাকার রাজপথে অলিতে গলিতে লাশ পড়েছিল, কিন্তু এই ঘসিটি বেগমের কোন দয়ামায়া হয় নাই। তার টার্গেট ছিল যত হত্যা করার প্রয়োজন হত্যা করো, গণহত্যা চালাও, আমার ক্ষমতা আমি চাই। কিন্তু বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে পুলিশের কারফিউ, আর্মির ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড সকল কিছু ভেঙে বাংলাদেশের ছাত্র সমাজ যখন গণভবনের দিকে যাচ্ছিল 5ই আগস্ট, এই প্রতিরোধের মুখে ফ্যাসিবাদের প্রেতাত্মা, ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের রূপকার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং এর আগে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু দাম্ভিকতা, অহংকার কোন সময় কারোর জন্য ভালো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকু যুলমা যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে কিয়ামতের আগেই তাদের জন্য অন্ধকার হয়ে গেছে।